এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন এবং হিন্দু যুবক দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে উত্তাল ধর্মনগর। মঙ্গলবার ধর্মনগরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধর্মনগর বিবিএ স্কুল মাঠ থেকে বাইক র্যালি শুরু করে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা রাগনা আন্তর্জাতিক সীমান্তে পৌঁছান। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দীপুচন্দ্র দাসের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধের দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীরা। রাগনা সীমান্তে পৌঁছালে পুলিশ ও বিএসএফ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে 3 সদস্যের প্রতিনিধি দল কাস্টমস ও বিএসএফ এর ঊর্ধ্বতন আধিকারিকদের হাতে লিখিত দাবি সনদ তুলে দেন। ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি মিলন নাগের কাছ থেকে। হ্যালো। হ্যালো। দাদা, অ্যাকচুয়ালি কি হয়েছিল ঘটনা? দেখুন, আজ মঙ্গলবার সকাল 11:30টার দিক থেকে বিশ্ব হিন্দু পরিষদের যে ধর্মনগরের যে বিশ্ব হিন্দু পরিষদের যে কর্মীরা ছিল তারা ধর্মনগর বিবিএ স্কুলে ভিড় জমান এবং সেখান থেকে একটি সুসজ্জিত একটা বাইক র্যালির মাধ্যমে ধর্মনগর শহর পরিক্রমা করে ওরা যে রাগনা আন্তর্জাতিক ভারত বাংলা সীমান্ত রয়েছে সেখানে যায় এবং সেখানে আগে থেকে পুলিশের কাছে খবর ছিল যে সেই জায়গায় তারা বিক্ষোভ দেখাবে। সেই জন্য যে ভারত বাংলা সীমান্ত রয়েছে যে যেই জায়গায় তারা বিক্ষোভ দেখায় সেই জায়গাতে এক্সপোর্ট ইনপুট হয়, সেখানেই তারা ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ এবং বিএসএফ এর কর্মীরা। সেখানে ভারত বাংলার সীমান্তে যায় যে আমাদের যে ধর্মনগরে যারা বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা রয়েছে শতাধিক কর্মীরা সেখানে যায় এবং পুলিশের যে ব্যারিকেড তাকে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে পুলিশ এবং বিএসএফ এর প্রচেষ্টায় তাদেরকে আটকানো সম্ভব হয়। একটা সময় স্লোগান উঠে, স্লোগানে এলাকায় একদম মুখরিত হয়ে যায়। একদম পরিস্থিতি সামাল দিতে সেখান থেকে 3 জনের প্রতিনিধি দল যে ভারত বাংলা সীমান্তে কাস্টম রয়েছে কাস্টম অথরিটির সঙ্গে কথা বলে এবং তাদেরকে একটি দাবি সনদ দেওয়া হয় যে বিশ্ব পরিষদের কর্মীরা দাবি সনদ দেয় এবং তাদের দাবি হলো বাংলাদেশে যে বর্জরিত হামলা চলছে দীপুচন্দ্র দাসের মর্মান্তিক হত্যাকাণ্ড এবং যে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের উপর অত্যাচার যতদিন না পর্যন্ত বন্ধ হচ্ছে ততদিন ভারত থেকে কোনো আমদানি রপ্তানি হবে না ভারতের সাথে বাংলাদেশ। এবং বাংলাদেশের সেই ঘটনাকে কিন্তু এটা লিখিত মেমোরান্ডাম দেওয়া হয় কাস্টমের যে অথরিটি রয়েছে তাদের কাছে এবং বিএসএফ এর যে অথরিটি রয়েছে বিএসএফ ক্যাম্পে যাওয়া হয়, সেখানে গিয়েও তারা একটি মেমোরান্ডাম জমা দেওয়া হয়। সেখানে যে আমরা বলে রাখি যে বিশ্ব হিন্দু পরিষদের যে নেতৃত্ব দিয়েছিলেন যিনি কর্মীরা ছিলেন আজকের এই অনুষ্ঠানে বীরেন্দ্রচন্দ্র দাস, উনি স্পষ্ট ভাষায় ইউনিশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি এরকম বাংলাদেশে আর কোনো হিন্দু ভাই বোনদের উপর আক্রমণ হয়, পাশাপাশি যদি কোনো এরকম দীপু দাসের মতো কোনো মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয় তারই ফলস্বরূপ ভালো হবে না। ভারতবর্ষে যত বিশ্ব হিন্দু পরিষদ এবং সনাতন ধর্মের যুবকরা রয়েছে যদি বাংলাদেশে প্রবেশ করে এক গ্লাস জলেরও সমান হবে না বাংলাদেশ। তাই ইউনিশ সরকারকে একদম কঠোর ভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন তা থেকে যেন সরে যায় এবং সুন্দর এবং সুস্থ দেশ যেভাবে চলছে সেই দেশ অন্য দেশের সাথে তাল মিলিয়ে চালানো হয় এবং যে করার হুঁশিয়ারি দিয়ে আসা হয় যদি আর এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়, দীপুচন্দ্র দাসের মতন কোনো যুবক যদি মারা যায়, এরকম হত্যা হয়, তাকে কোনো অন্য কোনো কেউ হত্যা শিকার হয়, তাহলে বিএসএফ পুলিশ তাদেরকে আটকাতে পারবে না, তারা বাংলাদেশে প্রবেশ করবে এবং তারা তাদের হিন্দু যে সব ভাই বোন রয়েছে হিন্দু জাতি মানুষ রয়েছে তার রক্ষা করবে। ধন্যবাদ মিলন তোমাকে।